হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি মাঝে মধ্যে আপনাদের মধ্যে সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হই। তো আজকে আমি পাবদা মাছের হাতে মাখা চচ্চড়ি কীভাবে করব সেটা নিয়ে হাজির হলাম। তো দেখুন, আমি এখানে কয়েক পিস পাবদা মাছ নিয়েছি। আর এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে রান্না করব। তো কিভাবে করি, সাথে থাকুন। তো প্রথমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা নিলাম। আর এর সাথে আজকে আমি ধনিয়া পাতা আর টমেটো এইটা দিয়ে আজকে আমি চচ্চড়ি করব। তো এখানে দেখুন আমি কিভাবে করতেছি। প্রথমে এটা দিয়ে দিলাম, তারপরে এখন আমি আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, লবণ আর তেল দিয়ে এটাকে এখন আমি খুব সুন্দর করে মিক্সড করে নেব। হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু অনেক স্বাদ হয়। হাত দিয়ে মাখতে মাখতেই বোঝা যায় যে স্বাদটা কেমন হবে, যা দেখেই বোঝা যায়। তো দেখুন এটাকে এখন ভালো করে মিক্সড করে নেব এবং এর মধ্যে এখন আমি ধনিয়া পাতা আর টমেটো দিয়ে দেব। দিয়ে এটাকেও আমি এখন ভালো করে মিক্সড করে নেব। দেখুন মানে হাত দিয়ে মাখা দেখে বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হবে। ধনিয়া পাতার তরকারি কিন্তু যেটাতে দেওয়া যায় না, ওর স্বাদটাই কিন্তু অন্যরকম হয়। আবার অনেকে ধনিয়া পাতা খায় না, কিন্তু আমার ভালো লাগে। বিশেষ করে শীতের মধ্যে ধনিয়া পাতার যে কোনো তরকারি মানে স্বাদটা অন্যরকম লাগে। তো দেখুন এখন আমি ভালো করে মাছটাকে মিক্সড করে নিচ্ছি। তেলটা একটু বেশি করে দিলাম, কারণ এর যে তেলটা বের হবে ওইটা দিয়ে ভাত মেখে মেখে খাওয়া যাবে, অনেক মজা হয়। তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি সামান্য মানে খুব বেশি না, মিডিয়াম পানি দিয়ে দেব। দিয়ে এখন আমি এটাকে উঠিয়ে দিব চুলায়। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখা যাক যে আমার আজকে পাবদা মাছে হাতে মাখা পেঁয়াজ চচ্চড়ি কেমন হয়। তো দেখুন আমার প্রায় রান্না হয়ে গেছে। কেমন হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে অনেক ইয়ামি হয়েছে। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন। খুব সহজ একটা রেসিপি, যা খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন ফাইনাল লুক কেমন হয়েছে। আর এর সাথে আমি আজকে আরও কি করেছি, এর সাথে আমি আজকে শাক ভর্তা করেছি। যে শাক ভর্তা রেসিপি এর আগেও আমি আপনাদেরকে দিয়েছি, মানে শাকের পাতা, কুমড়ো পাতার শাক ভর্তা, আর সাথে ছিল ঢ্যাঁড়স ভাজি। আজকের খাবারটা কিন্তু অনেক ইয়ামি হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন।